আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে অত্যন্ত কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আমার প্রিয় নেতা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যে গত 2-3 দিন ধরা মিছিল মিটিং, এমনকি তাকে মানহানি করা হলো, এই বিচারটা এখন কে করবে? তাকে বিনা দোষে বলা হলো সে ধর্ষক, সে হচ্ছে নারী বিদ্বেষী, সে হচ্ছে রাজাকার, সে হচ্ছে পাকিস্তানের দালাল, আরও অনেক কিছু। কিন্তু সেই সমস্ত বিএনপির ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনাদের দল থেকে যে আমার প্রিয় নেতা শফিকুর রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলা করা হলো, সেই কাজটাই তো তিনি করে নাই। এখন আপনাদের কি হবে? আপনাদের কি জামাতের কোনো ভাই বোনেরা একটা গালি দিয়েছে? আপনারা কেন নিজেদের মান সম্মান নিজেরা মাটিতে মিশাই দিচ্ছেন? আমি বুঝলাম না। আর জনাব তারেক রহমান, আপনি একজন সম্মানীয় ঘরের সম্মানীয় লোক। আপনি আপনার দলের কিছু চুচরা নেতা ফেতা, এমনকি ধর্ষক, রাস্তার টোকাই, এগুলার কথা বিশ্বাস করে আপনি কোন হিসাবে আপনি সম্মানীয় জামাতে আমিরের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলেন? আপনি কেন তাকে মিথ্যাবাদী মুনাফেক বললেন? এটা বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের কাছে আপনাকে বলতে হবে। এমনকি আপনি যে মন্তব্যগুলো করছে আপনার দলের লোকজন, সকলকে ক্ষমা চাইতে হবে সবার সামনে। আমরা সব দলকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আমরা কিসের জন্যে একটা বিষয় ভালো মতে বোঝার আগে, পরীক্ষা নিরীক্ষা না করার আগেই মানুষকে অপবাদ দেব? এটা কোন দলের শিক্ষা, কোন দলের শিষ্টাচার? বাংলার মানুষ জানতে চায়। ভালো থাকলে আপনারা ভালো মানুষকে নিয়ে লেগে পড়েন। এতদিন কোথায় ছিল আপনাদের সেই আত্মঅহংকার? কোথায় ছিল আপনারা বলতে পারবেন? সব সময় জামাতের উপর দিয়ে চলছেন, সব সময় জামাতের ঘাড়ে হাত রেখে চলছেন। যেমনি জামাতি ইসলাম আপনাদের পক্ষে নাই, ইসলাম বিদ্বেষীদের পক্ষে নাই, তখনই জামাত খারাপ হয়ে গেছে না? উচিত কথা বললে পারে তখন লাগে গিয়ে মনে। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এদেশের মানুষ সবাই জানে যে কে মুনাফেক, কে রাজাকার, কে কি করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ জামাত ইসলাম জিন্দাবাদ।